বাজান রে, আইলে তো মাত্র 1 সপ্তাহ হয়, আর কিছুটা দিন থাকলে আমি আর তোর বোন একটু শান্তিতে থাকতে পারতাম। না বাবা, আসলে কোম্পানি থেকে ফোন দিয়েছে, জরুরি ভাবে যেতে হবে, না গেলে বাবা চাকরিটা থাকবে না, বোঝোই তো। ঠিক আছে, দেখে শুনে যাই বাজান। ঠিক আছে বাবা, আমি দেখে শুনে যাব, তুমি কোনো টেনশন করো না। লাবণ্য, তুমি আমার বাবা আর এই ছোট বোন সাদিয়াকে রেখে গেলাম, ঠিক আছে? তুমি ওদেরকে ঠিক মতো দেখো। তুমি কোনো টেনশনই করো না, তোমার বাবা আর বোনের দিকে এমন খেয়াল রাখবো তুমি কল্পনাও করতে পারবে না। আর এই যে তুমি এত বছর প্রবাসে থেকে আসলা, তোমার বাবা আর বোনের দিকে কে খেয়াল রাখছে? আমি তো খেয়াল রাখছি। তুমি নিশ্চিন্তে যাও, ওনাদের আমি খুব ভালো মতন টেক কেয়ার করবো। কি বাবা কোন, আমি আপনাকে খেয়াল রাখি না? হ্যাঁ বাজান, বৌমা আমাকে যথেষ্ট খেয়াল রাখে। হ্যাঁ ভাই, ভাবি আমাকে অনেক আদর করে, যত্ন করে। আচ্ছা বাবা, আমি আসতেছি। হ্যাঁ, বাচ্চা থাকবো, বাচ্চা থাক। আচ্ছা বাবা, ঠিক আছে, যা। সাদিয়া ভালো থাকিস। হ্যাঁ, আচ্ছা। তাই কই যেতেছেন? যান, গরুরে খাবার দাবার দিয়ে গোয়াল ঘরটা সব পরিষ্কার করবেন। যান, একদিন তো আপনার ছেলে ছিল দেখে খুব আরামাইশ করছেন। যান, এবার গা খাড়িয়ে কাজ করেন। আচ্ছা। আরে এই যে মহারানী, একদিন তো ভাই ছিল, বেশ পায়ের উপর পা তুলে বেশ আরামাইশ করে খাইছেন। যান, ঘরে কাপড় চোপড় পরে রয়েছে, এগুলো ধুইবেন। থালা বাসন পরে রয়েছে, এগুলো ধুইবেন। যান, এক্ষুনি পরিষ্কার করেন। যান। লাবণ্য, তুমি বিদেশ যাও নাই? না আসলে একটা ঝামেলার কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু বাবা কোথায়? সাদিয়া কোথায়? বাবা, সাদিয়া। কোথায় গেছিলে তোমরা? যাসনি? না বাবা, ওই একটা ঝামেলার কারণে আজকে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া হলো না। বাবা কই থাকবে? বাবা নামাজ পড়তেছিল। আর সাদিয়া কস না কি লেগে? তুই পড়ার টেবিলে ছিলি। সাদিয়া পড়তে গেছিল না, আর বাবা নামাজ পড়তে গেছিল না। আর কত মিথ্যে কথা বলবা তুমি এভাবে? হ্যাঁ, আমি বাড়িতে না থাকলে আমার অবর্তমানে আমার বাবাকে দিয়ে তুমি চাকরের কাজ করাও। আর সাদিয়া ছোট্ট বোন আমার, কত আদরে মানুষ করছে জানো তুমি ওকে? আর তাকে দিয়া তুমি বাড়ির চাকরানির মতো সব কাজ করাও, এমনকি তোমার পার্সোনাল কাজগুলোও করাও। তোমার শাড়ি জামা কাপড় সবকিছু তারে দিয়া পরিষ্কার করাও। তুমি এত কিছু কিভাবে জানো? কিভাবে জানলাম? তাহলে শোনো। কি ব্যাপার চাচা, রাতের বেলা এইভাবে আমার ডাইকে আনলেন কেন? কি কইবেন কোন তো? বাজান, তুমি তো বিদেশে থাকো, তোমার সাথে যোগাযোগ করবার পারি না। এইদিকে তোমার বউ তোমার বাবার লগে, মানে আমার ভাইটার লগে কি যে অত্যাচার নির্যাতন শুরু করে দিছে, আর ওই তোমার ভুইন্ডারে চাকরানির মতো খাড়াইতাছে। কি কোন চাচা? লাবণ্য তো আমি জানি আমার বাবারে তার বাবার মতোই সম্মান করে। সাদিয়ার মুখে তো কোনোদিন আমি এরকম কথা শুনি নাই। কারণ আপনি কইতেছেন, আমি কেমনে কি করুম কাকা? বাবা, তোমার কাছে সবই তো সত্য মনে হয়, কারণ তুমি সহজ সরল তো, সেই জন্য তুমি সহজ সরল ভাবে সবকিছু মেনে নাও। তুমি নিজে একবার বুদ্ধি খাটাই দেখো, হ্যাঁ, বুদ্ধি খাটাই পরীক্ষা করে দেখো আসলে আমি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি। চাচা তাহলে আপনি বলেন কি করবো এখন? শোনো বাবা, কিভাবে পারলা তুমি এটা করতে আমার বাবার সাথে? আরে আমার বাবা মানে তো তোমার বাবা, আমার বোন মানে তো তোমার বোন। তুমি পারলে এটা করতে? তোমার একটু বিবেকে বাঁধলো না? তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবে, সময় মতো আমি ডিভোর্স লেটার তোমাকে দিয়ে দেবো। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। বাবা, আমাকে আপনি মাফ করে দাও। তুমি এখন যাবে এই বাড়ি থেকে বের হয়ে। বাবা রে, আমার দিকে তাক। রাত্রের বোঝা যদি সকালে ফিরে আসে, তাকে ভোলা কয় না রে বাবা, ভোলা কয় না। বউ অন্যায় করছে, অত্যাচার করতে। আমি বাবা তোর কাছে তো কোনোদিন নালিশ করি নাই। এখন যে তোর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর দিকে থাকা, ক্ষমা করে দে বাবা,
ক্ষমা করে দে। না বাবা, আমি ওকে ক্ষমা করতে পারবো না। ভাইয়া ভাবিকে আরেকটা বার সুযোগ দেওয়া যায় না? না, তুই চুপ থাক, তুই ছোট মানুষ সাথে কিছু বুঝবি না। ওরে যদি ক্ষমা করে দেই, প্রতিটা ঘরে ঘরে এরকম অশান্তি হবে। দরকার নাই ওর মতো বউ আমার। যাও তুমি এখান থেকে, এখন চলে যাবা, যাও। বাবা, তুমি আমি ক্ষমা করে দেবো বাবা।